যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানই যেন একত্রিত করছে রাশিয়া, চীন ও ভারতকে। প্রশ্ন উঠেছে, তবে কি নতুন মেরুকরণের পথে বিশ্ব? এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্ক মোকাবেলায় বৈরিতা ভুলে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াচ্ছে এই তিন প্রতিদ্বন্দ্বী। 7 বছরের মধ্যে প্রথমবার চীন যাচ্ছেন নরেন্দ্র মোদি। এদিকে চলতি বছরেই ভারত সফর করবেন রুশ প্রেসিডেন্ট। অর্থনৈতিক জোট ব্রিক্সের আরেক গুরুত্বপূর্ণ সদস্য ব্রাজিলের সাথেও সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে তাদের। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। 90টিরও বেশি দেশের ওপর বর্ধিত ট্যারিফ ধার্য করে রীতিমতো বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে সবচেয়ে বেশি 50% শুল্কের খরচ পড়েছে ভারতের ওপর। আকাশচুম্বী শুল্ক আরোপের হুমকির পাশাপাশি নানা নিষেধাজ্ঞার হুমকিও দেয়া হচ্ছে রাশিয়া ও চীনকে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, শক্তিশালী অর্থনীতির এই তিন দেশকে চাপে ফেলতে ট্রাম্পের এসব কঠোর পদক্ষেপ কতটা কার্যকর হবে। ভারত এখন শুল্কের চাপ সামাল দিতে বৈরিতা ভুলে প্রতিবেশী চীনের সাথে সম্পর্ক বাড়াচ্ছে। 2018 সালের পর প্রথমবারের মতো বেইজিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার তেল কেনার অভিযোগেই মূলত ভারতের বিরুদ্ধে এত কঠোর ট্রাম্প। নয়াদিল্লির তেল কেনা বন্ধ তো করেইনি, উল্টো রাশিয়ার সাথে বাড়াচ্ছে ঘনিষ্ঠতা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছর নয়াদিল্লি সফর করবেন। এ তিন দেশই আবার অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য। এই জোটের আরেক সদস্য ব্রাজিলের উপরও উচ্চ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটির সাথেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন নরেন্দ্র মোদি। অর্থনৈতিকভাবে সাময়িক চাপে পড়ার ঝুঁকি থাকলেও এখনো ওয়াশিংটনের কাছে মাথা নত করেনি দেশগুলো। উল্টো তাদের মধ্যে দূরত্ব দূর হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বে নতুন মেরুকরণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। আমার ধারণা, মার্কিন সিদ্ধান্তে ভারতের খুব বেশি ক্ষতি হবে না। এটি তাদের আরও রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ করে তুলবে। যুক্তরাষ্ট্র এখনও ভাবে তারা হুমকি দিয়ে গ্লোবাল সাউথকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু সেটি সম্ভব নয়। ভারত, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্য বানানো হচ্ছে। এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের মূল টার্গেটই হচ্ছে ব্রিক্স। বলা হচ্ছে, প্রতিপক্ষরা সব ঐক্যবদ্ধ হলে ট্রাম্পের শুল্ক যুদ্ধ উল্টো যুক্তরাষ্ট্রকেই বিপাকে ফেলতে পারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।